সো ওয়েলকাম ব্যাক এগেন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোলিং মোটর ব্লগস আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলো। আর আজকে ডেট হচ্ছে 5th নভেম্বর 2023। আর আজকের দিনে আমরা বেরোতে চলেছি। আমরা বলতে আমি আর আমার সাথে অরিন্দম যাচ্ছে। তো এবারে আমরা যেতে চলেছি হচ্ছে কোথায়? সিকিমে। বন্ধুরা, এত এক্সাইটমেন্ট হচ্ছে, মানে এরকম রাইড তো আমরা আগে কখনো করিনি। এতটা দূরে আমরা রাইড করতে চলেছি, তো একটু ভয়, একটু এক্সাইটমেন্ট, মানে যেটাই বলো না কোনো একটা মিক্স একটা ফিলিং হচ্ছে ভেতর থেকে। বাট কোনো ব্যাপার না, বড়দের আশীর্বাদ আছে, আমরা জানি এই রাইডটাও আমরা ঠিক ভালোভাবে আমরা কমপ্লিট করে নেবো। আর এখন সময় হচ্ছে 3:25। এই যে দেখতেই পাচ্ছ 3:25 বেজে গেছে অলরেডি। আর আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 4টার সময়, তো একটু তো লেট চলছি। আর অবশ্য এই যে দেখো আমার রাইডিং জ্যাকেটও রয়েছে সাইডে, এই রাইডিং জ্যাকেটটা পরেই জাস্ট বেরিয়ে যাব। তো চলো বেশি কথা বলবো না, কারণ সময় অনেক কম আর রাস্তা অনেকটা বেশি। তো যত তাড়াতাড়ি রোডে গিয়ে আমরা রাইডটা স্টার্ট করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা শিলিগুড়ি গিয়ে পৌঁছাতে পারবো। চলে আসলাম, টাটা। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি ঘর থেকে। আর তোমাদের দেখিয়ে দিই, এখন কারেন্টলি আমার বাইক চলেছে 1387, 1387। আর ওই যে যাচ্ছে অরিন্দম। আর বাইক ওয়ার্ম আপ আমাদের হয়ে গেছে। এখন আমরা একটু যাব, আমরা প্রত্যেকটা রাইডের আগেই হনুমান মন্দিরে যাই, তো হনুমান মন্দিরে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে পুরো 5টা বাজে, 5টা 1 হয়ে গেল। তো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো দেখা যাক আমরা শিলিগুড়ি কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। তো আধা ঘন্টা লেটেই চলছি, তো কোনো অসুবিধা না। বেশি তাড়াহুড়োর কিছুই নেই। দরকার পড়লে যদি একটু অন্ধকার হয়ে যায় আমাদের শিলিগুড়ি ঢুকতে ঢুকতে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ভোরের আলো ওঠেনি, তবে NH2 পৌঁছাতে পৌঁছাতে আমার মনে হয় যে আলো চলে আসবে। এখন যাচ্ছি আমরা দিল্লি রোড দিয়ে, মানে এটার একটা নাম হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর দেখো এত সকাল সকাল কিন্তু সব দোকানপাট খুলে গেছে। তো এই যে আমরা চলে আসলাম হাইওয়েতে। লেফট সাইডে চলে যাবে হচ্ছে NH12 আর রাইট সাইডে চলে যাবে NH2। আমরা ধরবো ঠিক রাইট সাইডটা, যেটা ডাইরেক্ট চলে যাচ্ছে স্ট্রেট দিল্লির দিকে, মানে NH2। তো NH2 ধরে আমরা যাব বর্ধমান অবধি। বর্ধমান থেকে একটা রাস্তা চলে যায় দুর্গাপুরের দিকে, আর একটা রাস্তা চলে গেল হচ্ছে শান্তিনিকেতনের দিকে। তো আমরা শান্তিনিকেতনের দিকে ঢুকে যাব। বাড়ির থেকে মোটামুটি 30-40 কিলোমিটার আমরা চলে এসেছি। আর দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, মানে রাত থেকে এই ভোরবেলার যেই ট্রানজিশনটা এত সুন্দর লাগে, আর সাথে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে। বন্ধুরা, আমার কিন্তু এই গানটার কথাই মনে পড়ছে, মানে চারিদিকে এত কুয়াশা, আর এক্ষুনি জাস্ট ভোর হলো। তো একদম পারফেক্ট আইডল টাইম এই গানটা করার। এই লরিগুলো কিন্তু প্রচণ্ড মানে সমস্যা করছে। একটা সাডেন স্পিড আমরা মেনটেন করছি, বাট এই লরিগুলোর জন্য আমাদের মানে দাঁড়িয়ে পড়তে হচ্ছে মাঝে মাঝে। আর দেখো ডান দিকটা দেখো, একদম পুরো কুয়াশায় আচ্ছন্ন। আমাদের এদিকটা কিন্তু মানে আমাদের কলকাতায় কিন্তু বোঝাই যাচ্ছে না যে ঠান্ডা, বাট এদিকে এসে কিন্তু বোঝা যাচ্ছে যে উইন্টার কিন্তু অলরেডি চলে গেছে। মানে এখানে অলরেডি ঠান্ডা পড়ে গেছে। দেখো কিরকম কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না। দেখো এই দিকগুলো পুরো একদম মনে হচ্ছে মেঘ যাচ্ছে, এতটা কুয়াশা। বন্ধুরা, এখানে এতটা জ্যাম কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে সামনে কিছু একটা হয়েছে। আরে বাপ রে বাপ, বন্ধুরা দেখো কি অবস্থা। শিট, বেশ বড় রকমের একটা কিন্তু দুর্ঘটনা। পুরো দেখো উল্টে পড়ে রয়েছে। আরে বাপ রে বাপ, দেখো বন্ধুরা কি অবস্থা, পুরো পাল্টি খেয়ে গেছে। আশা করি সবাই ঠিকঠাক আছে, কারোর কোনো প্রাণহানি হয়নি আশা করি। রাস্তায় বেরোলে কিন্তু এরকম প্রচুর দেখা যায়, অনেক জন্তু জানোয়ার মরে পড়ে থাকে, অনেক অ্যাক্সিডেন্ট এরকম কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, যারাই গাড়ি চালাও বাইক চালাও সাবধানে চালাবে। আমার বারবার দাঁড়াতে হচ্ছে কারণ অরিন্দম পিছিয়ে পড়ছে বারবার। ও ঠিক লরিগুলোকে কাটিয়ে উঠতে পারছে না আই গেস। অরিন্দমের জন্য ওয়েট করতে করতে চট করে গ্লাভসটাও পরে নিলাম আমি, কারণ হাতটা পুরো একদম নোংরা হয়ে যাচ্ছে। আর ওই দেখো সূর্যি মামা উঠে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, একদম মানে অরেঞ্জ, পুরো মনে হচ্ছে একটা গোটা আম একটা টপ করে পেরে খেয়ে নেওয়া যাবে। কি কোনো সমস্যা হচ্ছে? এত আসতে গেলে হবে না। পিঠে ব্যথা করে না? তাহলে কিসে ব্যথা করে? হ্যাঁ, আমার এইখানে ব্যথা করছে।
বাঁদিকে কোমরে ব্যথা করছে, এটা কাওয়াসাকির উপরে একটু কলঙ্কের দাগ লেগে গেছে। অনেক কিছু লেগে আছে ভাই, যার নোংরা উঠছে দেখ অলরেডি। আমার ক্যামেরাটার সামনে পরিষ্কার আছে দেখ তো। এই যে একটা আমরা টোল পেরোচ্ছি, কি টোল তো জানি না অ্যাকচুয়ালি, সামনেই বর্ধমান, হয়তো অলরেডি বর্ধমানে আমরা মানে ঢুকে গেছি। বর্ধমানে এখনো অনেক প্যান্ডেল অনেক খোলেনি। আমরা বর্ধমানের ভেতরে ঢুকে বন্ধুরা হারিয়ে গেছে। আর দেখো সামনে এটা কত পুরনো একটা বাড়ি। গুগল ম্যাপ কোন অলিগালা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। বন্ধুরা গুগল ম্যাপ আমাদের একটা ভুল জায়গায় ঢুকিয়ে দিয়েছে, বাট আমরা দেখো কোন জায়গায় একটা চলে এসেছি। দেখো ডান দিকেও হচ্ছে গ্রিনারি, লেফট সাইডেও হচ্ছে গ্রিনারি, মানে এত সুন্দর জায়গা। বন্ধুরা দেখো এই যে আমার থান্ডার, আর পেছনে দেখো কত সুন্দর একটা জায়গা। দূরে যত দূর দেখা যাচ্ছে মানে শুধু কুয়াশা আর কুয়াশা। আর মাঝখান থেকে রাস্তাটা মানে জানিও না কোথায় অ্যাকচুয়ালি আমরা, মানে বর্ধমান থেকে পেরিয়ে এসে কোন দিকটা একটা ঢুকে গেলাম আমরা জানিও না, বাট যেখানে আসি না কেন মানে কি সুন্দর লাগছে। আর এই দেখো আমার থান্ডারকে। বন্ধুরা মনে হচ্ছে যে ট্র্যাকে বাইক চালাচ্ছি, দেখো রাস্তাগুলো কেমন এঁকে বেঁকে যাচ্ছে এই ধান ক্ষেতের মধ্যে থেকে। একটা অত্যাধিক সুন্দর রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসার পর আজকের দিনের আমরা ফার্স্ট ব্রেক নিলাম। আর মোটামুটি 180 কিলোমিটার আমাদের চালানো হয়ে গেছে কলকাতা থেকে। তবে লাস্টে যে একটুখানি রাস্তাটা ছিল, রাস্তাটা এত জঘন্য ছিল লাস্টের মানে 20-25 কিলোমিটার, যার জন্য একটু কোমরটা ব্যথা হয়ে গেছে। তাও আমি তো Z900 চালাচ্ছি, আমার অতটা অসুবিধা হচ্ছে না, বাট অরিন্দমের কিন্তু হাত ব্যথা করা শুরু করে দিয়েছে। এখানে একটা রিসর্টের সামনে আমরা একটু দাঁড়িয়েছি, আর বাইক দুটো কেমন লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এই দোকানটা আমরা একটু দাঁড়িয়েছি চাটা খেতে। আর বন্ধুরা দেখো দুটো বাইক কি সুন্দর লাগছে, তবে আমার লাগেজটা একটু সামনে এগিয়ে আসছে, এটাই যা প্রবলেম করছে, তাছাড়া কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না। তো এখানে 5-10 মিনিটের বেশি দাঁড়াবো না, কারণ অলরেডি আমরা প্রচণ্ড লেট, আর বর্ধমানে একটুখানি হারিয়ে গেছিলাম যার জন্য আরও বেশি আমরা লেট চলছি। এই যে অরিন্দম ভাই আজকে ওর আমার দুজনেরই সুপার বাইক নিয়ে মানে এটা প্রথম এত বড় রাইড হতে চলেছে। তো আমি তো মোটামুটি ঠিক আছি। অরিন্দম তোর কি অবস্থা, মানে হাত পা ব্যথা কি করছে এখনো? আমার বামে ড্রাম বাজছে, আমারও বাজছে সেটা। আর তার সাথে সাথে আর শোল্ডারে, রাইট শোল্ডারে একটু ব্যথা করছে। আচ্ছা, তো চলো, এখানে রাস্তা কিন্তু এখনো প্রচুর বাকি, সবে তো মানে 30% রাস্তাও আসেনি। তো বোলপুরে আমাদের চা পানি খাওয়া ডান। এবার ডাইরেক্ট গিয়ে আমরা দাঁড়াবো হচ্ছে ফারাক্কাতে। আর ফারাক্কাতে গিয়ে তোমাদের ব্রিজটা দেখাবো, যদি ওখানে দাঁড়াতে দেয় তো, কারণ ওখানে বিএসএফ মানে আর্মিরা দাঁড়াতে দেয় না। হ্যাঁ দে আমাকে ব্যাগটা দিয়ে দে। অরিন্দম ভাইয়ের পিঠ ব্যথা করছে, কি ব্যথা করছে? পিছুয়ারা ব্যথা করছে। তো আমার বাইকটা একটু চালাক কিছুক্ষণ, তখন আমি ওর ট্রেনারটা চালাই। ওরে বাপরে কি অ্যাগ্রেসিভ পশ্চার। বন্ধুরা এই মানে ZX ট্রেনার কিন্তু আমার জন্য একদমই নয়, আমার Z900 ঠিক আছে। আমি জানি না এটা 10 কিলোমিটারও চালাতে পারবো কিনা, তার মধ্যে পিঠে একটা 40 কেজির ব্যাগ চাপিয়ে দিল আমাকে অরিন্দম। এতটা অ্যাগ্রেসিভ পশ্চার, আর তার মধ্যে পুরো মানে আমার হাইট হচ্ছে 5 ফুট 11, তো আমার মানে ট্রেনার চালালে আমার পুরো বডি ওয়েটটা আমার দুটো হাতে চলে যায়। তো ওরও একটু দরকার রেস্ট, তার জন্য ওকে বাইকটা দিলাম, আমার একটু আরাম করে চালাক কিছুক্ষণ বেচারা। আমি দেখি কতক্ষণ ট্রেনারটা চালাতে পারি, ততক্ষণ তোমরা ট্রেনারের ককপিট এনজয় করো। ফারাক্কা এখান থেকে দেখাচ্ছে আর 110 কিলোমিটার, তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি। 900টা তো আমি চালাই, আমি তো নিজেকে দেখতে পারি না, তো অরিন্দম চালাচ্ছে, অরিন্দমকে দেখে কিন্তু ভালো লাগছে। অন্য কেউ যখন বাইকটা চালায় তখন মানে বোঝা যায় যে রাস্তায় রোড প্রেজেন্সটা কীরকম লাগে। মারাত্মক রকম ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট প্রচণ্ড মানে রক্ত বেরোচ্ছে একটা আন্টির, তার জন্য আমি দেখাচ্ছি না তোমাদের। যাই হোক, আশা করি বেঁচে যাবেন। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, put the handlebars. খতরনাক মেশিন, ওভার পাওয়ার্ড গাইজ, বাইকটা ওভার পাওয়ার্ড রিয়েলি, মানে এত পাওয়ার দিয়ে রেখেছে বাইকটাতে।
মানে রাস্তা শেষ হয়ে যায়, পাওয়ার শেষ হয় না। তো বন্ধুরা এই যে ফাইনালি মোরগ্রাম এসে গেছে। দেখতে পাচ্ছ বাদিকে মালদা, শিলিগুড়িও বাদিকে, ফারাক্কাও বাদিকে। তো এখান থেকে আমরা বাদিক চলে যাবো। আর এখনও আমি টেনারি চালাচ্ছি। আর এই মোড়টাকে কত জনের ভিডিওতে আমি দেখেছি। তো ফাইনালি বাইক নিয়েও চলে আসলাম গাইজ। এটা ঘুসবাম্পস দিল আমাকে, জাস্ট একটা ঘুসবাম্পস দিল। এবার কিন্তু রাস্তা আমি মানে যত ব্লগার্সদের কাছে শুনেছি, রাস্তা কিন্তু এরপরের থেকে মানে অনেক স্মুথ। এতক্ষণ প্রচণ্ড মানে বাজে রাস্তা পেয়েছি, ভালো রাস্তাও পেয়েছি, বাট মোরগ্রামের পর থেকে নাকি রাস্তা খুব সুন্দর। আর ভেবেছিলাম ট্রেনারটা হয়তো 10-15 কিলোমিটারের বেশি চালাতে পারবো না, কিন্তু কী হলো, এটা দাঁড়িয়ে আছে কেন? তো এখনও কিন্তু 70-80 কিলোমিটার হয়ে গেলো, এখনও কিন্তু আমি ট্রেনারই চালাচ্ছি। আর অরিন্দম ভাই একদম আরাম করে আমার 900 চালাচ্ছে থান্ডারকে। অ্যাকচুয়ালি বন্ধুরা যতই অ্যাগ্রেসিভ পশ্চার হোক না কেন, অ্যাজ এ বাইক লাভার, এটা আফটার অল তো একটা বাইকই না। তো মানে বাইক লাভারদের কাছে যতই অ্যাগ্রেসিভ পশ্চার হোক, বাইকটা যদি ভালোবেসে ফেলে সে কিন্তু চালিয়েই নেবে, কি বলো, তাই না? গ্যাংটক আমরা আসছি, সিকিম, উই আর কামিং সিকিম। এই দেখো ফারাক্কা, মালদা, শিলিগুড়ি সব সোজা, সব সোজা। আর আমরা এখন রয়েছি NH34-এ। বন্ধুরা রাস্তা দেখো, 100-তে ক্রুজ করছি নাকি, গাড়ি দেখো 100-এ, আমি নাকি ক্রুজ করছি 1 হাতে। রাস্তাটা ভাবো জাস্ট একবার। তো বন্ধুরা এই দেখো আমরা ফারাক্কা পেরোচ্ছি। কত ইউটিউবারের ভিডিওতে দেখেছি, কত জনের ভিডিওতে দেখেছি আমি, অনেকের ভিডিওতে দেখার পর আজকে যখন এই রাস্তা দিয়ে আমি বাইক চালাচ্ছি না বন্ধুরা, তা আলাদা রকম একটা ফিলিংস হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো। অনেক রাইডাররাই বলে যে ফারাক্কা চলে আসলে নাকি তারপরের থেকে নাকি আর অতটা অসুবিধা হয় না শিলিগুড়ি পৌঁছাতে। তো দেখা যাক। আপাতত মোরগ্রাম থেকে তো আমরা রাস্তা খুব ভালোই পেলাম। আর একটু আগে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি খেয়াল করিনি অটোমেটিক রেকর্ড হচ্ছিল, প্রায় 1-1.5 ঘন্টা ধরে রেকর্ড হয়েছে। তো আমি অনেকক্ষণ বাদে সেটা খেয়াল করেছি। তো গোপ্রোতে কিন্তু এখন খুবই কম চার্জ, খুব বুঝে আমাকে রেকর্ড করতে হবে। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। তো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের এখন আমরা টোল প্লাজা পেরোচ্ছি। মালদা পেছন থেকে বললো একজন যে মালদার সামনে কিছুটা গেলেই নাকি মালদা পড়বে। তো মালদাতে আরেকবার আমরা একটু রেস্ট নেব। তো বন্ধুরা এই জাস্ট মালদায় এসে পৌঁছালাম, আর প্রচণ্ড লেট হয়ে গেছে, এখন অলরেডি 2টো বেজে গেছে। একটুখানি রেডবুল ব্রেক নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। আর আমি শীতকাল আমরা ভাবছিলাম, বাট রাস্তায় বেরিয়ে কিন্তু গরমকালই ফিল হচ্ছে। আর এখান থেকে আমাদের এখনও মানে হোটেল দেখাচ্ছে 300 কিলোমিটার, মানে রাত্রির 8টা কিন্তু বেজেই যাবে। ভেবেছিলাম রাত্রে বাইক চালাবো না, বাট যা সিচুয়েশনে এখন পড়েছি, রাত্রেও আমাদের বাইক চালাতেই হবে, কিছু করার নেই। তো বন্ধুরা এই যে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে মালদা টাউন, আর আমরা এই ডান দিক দিয়ে মালদা বাইপাস হয়ে বেরিয়ে যাব। আর এখন বাজে হচ্ছে 2:30। আমরা জাস্ট একটু ব্রেক নিয়ে এই বাইক চালানো স্টার্ট করলাম। পেছন থেকে একজন আমাদের মানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে বললো যে আমাদের এখনও ঢুকতে 5 ঘন্টা লেগে যাবে। তো এই মালদা বাইপাসটা নাম শুনে তুমি বুঝতে পারছো তোমরা যে মানে মালদাটাকে পুরো বাইপাস করে এই রোডটা মানে ডাইরেক্ট চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। তো চলো দেখা যাক রাস্তাটা কীরকম। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আপাতত কোনো পটহোলসও আমরা ফেস করছি না। আর অরিন্দম কি সুন্দর ক্রুজ কন্ট্রোল লাগিয়ে আরামসে যাচ্ছে, একদম পারফেক্ট, একদম ইউজ করছে ক্রুজ কন্ট্রোল। ফুয়েল আপ করার সময় এসে গেছে। পাওয়ার 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা, পাওয়ার তো। বন্ধুরা লরিটায় মাল বোঝাই করেছে দেখো, ওরে বাপ রে বাপ, মানে ওভারলোডেড হোল স্কোয়ার। নিচের দিকে যেতে আমার ভয় করছে। একটু আগে 110-100 আমাদের অ্যাভারেজ স্পিড ছিল, আর দেখো এখন গাড়ি চলছে 30-35-এ। আর আমরা এখন রয়েছি রায়গঞ্জে, মানে রায়গঞ্জ ক্রস করছি, উপর দিয়ে যাচ্ছি। আর সময় হয়ে গেছে 4টে, আর 1 ঘন্টা কিন্তু আলো থাকবে। মানে 1 ঘন্টার মধ্যে আমি চাইছি মানে অ্যাটলিস্ট কিষানগঞ্জটা পার করে যেতে,
মানে বিহারের মধ্যে পড়ে কিষানগঞ্জ, তো ওটা পার করে যেতে চাইছি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের সময় লাগবে শিলিগুড়ি পৌঁছাতে রাত 8টা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় অন্ধকার হয়ে এসছে, মানে আজকে আমরা সকালবেলা বেরিয়ে ভোরের আলো উঠতে দেখলাম আর এখন দেখছি সন্ধে, মানে সূর্য ডুবতে দেখছি। ওই দেখো সূর্য এক্ষুনি অস্ত চলে যাবে। আর এখন সময় হচ্ছে 4:25, আর আধা ঘন্টা মতো আলোটা থাকবে, তারপরে এই চারিদিক অন্ধকার হয়ে যাবে। তবে আমাদের কিন্তু রাস্তা এখনও 150 কিলোমিটারের বেশি বাকি, তো মোটামুটি 2.5-3 ঘন্টা কিন্তু আমাদের অন্ধকারেই বাইক চালাতে হবে। আর আমার ক্যামেরা তো বেশি চার্জ নেই, তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে শিলিগুড়ি হোটেলে। ফাইনালি পৌঁছ গয়া। এখানে ঢুকিয়ে দে। দেখো বন্ধুরা কি অবস্থা এখানে রাস্তার, দেখো এইখান থেকে সব ভেঙে ধসে চলে গেছে। যে গ্যাংটক আমরা ঢুকছি 38 কিলোমিটার আর সিংথাম 12 কিলোমিটার। বিগত 10 মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে আছি বন্ধুরা। আমার ভয় লাগছে এই উপরে পাহাড়গুলো দেখে, মানে এখানে পাথরগুলো দেখো কিভাবে রয়েছে আলগাভাবে। কি করব, দাঁড়াতে মানে বাধ্য হচ্ছে আর কি। গ্যাংটকে তোমাদের স্বাগত জানাচ্ছি রোলিং মোটর ব্লগসের চ্যানেলে। এই প্রথমবার তোমাদের জন্য গ্যাংটক।